কোথায় চললে? ফুটবল খেলতে গো। যাবে? মেঘলা, ইয়ার কি হচ্ছে আমার সাথে? ওইদিকে কি আছে রুবিদি? কিচেন, আর আমি ওইখানেই যাচ্ছি। শোনো, এরকম বোকা বোকা প্রশ্ন না করবে না, আর আমি তোমার সঙ্গে একদম ঝগড়া করতে চাই না মেঘলা। আমিও তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না। ঝগড়া কেন, তোমার সঙ্গে না আমার কথা বলতে ইচ্ছা করে না। কিন্তু যেটা আমার বলার ছিল সেটা হলো, রান্নাঘরে তো তোমাকে যেতে দেওয়া যাবে না মেঘলা। তুমি কি জানো তুমি কতটা বাড়াবাড়ি করছো? বাড়াবাড়ি? বাড়াবাড়ি তো তুমি করছো মেঘলা। তুমি দেখলে তোমার খাবার সার্ভ করা নিয়ে সকালে কি হলো। অগ্নি খাবার ছেড়ে চলে গেল, তারপরেও তুমি বলছো তুমি রান্না করবে। কি চাও তুমি মেঘলা? এবেলাও অগ্নি না খেয়ে থাকুক? এই শোনো রুবিদি, জিজুটা না আমার, আমি কিভাবে ডিল করব না করব সেটা আমার উপর একটু ছেড়ে দেবে প্লিজ। ডিল তো তুমি খুব ভালোই করেছো মেঘলা। এতগুলো টাকা নিয়ে ৯-৬ করেছো, অগ্নিকে পথে এনে বসিয়েছো, আর তারপরেও তো তোমার কোনো হেলদোল নেই। কি হলো, চুপ করে থাকলে কেন? কথা বলো। কথা নেই কোনো? তুমি ভেবো না মেঘলা, এই বাড়ির বউ বলে তোমার সব অন্যায় ক্ষমা হয়ে যাবে। আমি অগ্নিকে বলবো, অপরাধী সব সমান, তোমাকে কেউ ক্ষমা করবে না। রুবি, ছাড়ো না, কাউকে রান্নাঘরে যেতে হবে না, আমি আছি তো, আমি সব সামলে নেব। ছোট আন্টি, তোমার উপর খুব প্রেশার পড়ে যাচ্ছে না? ভোলাদাটাও ঠিক এই সময় আবার দেশে চলে গেল, তুমি একা হাতে কদিক সামলাবে? কি করব মেঘলা, একার কাজ একাই করতে হবে, কাউকে ভরসা করতে আর মন চায় না। না শোনো না, বলছি কি, তুমি আমায় একটু ভরসা করবে? আমি তোমায় কথা দিচ্ছি, আমি হাতে হাতে সমস্ত কাজ করে দেবো, কোনো ডিস্টার্ব করবো না, আমি তোমায় কোনো ভুল করবো না, তুমি একটু। ছোট আন্টি, এই মেয়েটাকে আর সেকেন্ড চান্স দিও না। লাজ লজ্জা বলে তো কিচ্ছু নেই। এত কিছুর পর কোথায় মুখ লুকিয়ে বসে থাকবে তা না, ড্যাং ড্যাং করতে করতে চলে আসলো রান্না করতে। বাবা, অগ্নি এসব জানতে পারলে কিন্তু ভীষণ রেগে যাবে, আর ও যে কিভাবে রিয়্যাক্ট করবে আমি কিন্তু তার দায়িত্ব নিতে পারবো না। শোনো রুবি, অগ্নি আমারও ছেলে, ওর কি ভালো লাগে কি খারাপ লাগে সেটা আমি বুঝি, আর সেই দায়টা আমি নেব। মেঘলা, তুই ঘরে যা। না শোনো না, বলছি আমি বললাম তো, কারো সাহায্যের আমার প্রয়োজন নেই, প্রয়োজন নেই আমার। যাক, এতদিনে মেঘলার নাটকটা সবার কাছে ধরা পড়ে গেছে। আমিও তাই ভাবি, যেই মেয়ে আয়ুষীকে সহ্য করতে পারে না, সে হঠাৎ দিভাই দিভাই করতে করতে এবারে বউ হয়ে চলে এলো। এখন সবাই বুঝতে পারছে এইসব ওর গেম প্ল্যান। সত্যি তো, স্বভাব কি এত সহজে বদলায়? শোনো, আমি চুপ করে আছি মানে এটা না যে তুমি তখন থেকে আমার আর দিভাই সম্পর্কে বাজে বাজে কথা বলে যাবে। শোনো, আমি আমার দিভাইকে যথেষ্ট ভালোবাসি, আর তোমার মতো মেয়েরা না আমাদের সম্পর্কের ফাটল ধরাতে পারবে না। মেঘলা, এত গলা বাড়িয়ে বলো না। তুমি তো দেখলেই এই বাড়ির সকলে যারা তোমাকে এত ভালোবাসতো তারাই কেমন তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল। আর আমার মনে হয় না সব কথা জানার পরে আয়ুষী সবার এগেনস্টে গিয়ে তোমাকে সাপোর্ট করবে। আর বাকিটা তো আয়ুষীকে আমিই মনে করিয়ে দেব যে কিভাবে ওর শ্বশুর বাড়িতে তুমি ওকে ছোট করার চেষ্টা করেছিলে। বলা যায় না, এখনো হয়তো তুমি সেটাই চেষ্টা করছো। তুমি তো আয়ুষীর বোন, তুমি এইসব করলে তো আয়ুষীর ওপরে আঁচ আসবেই। আমি আর পাচ্ছি না, ভগবান, এই দিনটা তুমি আমাকে দেখালে। ছোট আন্টি, ছোট আন্টি, ও ছোট আন্টি। মেঘলা, তুই যত চুপ করে থাকবি তত সবাই তোর দিকে বেশি করে আঙুল তুলবে। তুই কি কোনো ক্লু পাচ্ছিস না? কি করে এত বড় একটা অপরাধে ফাঁসলি তুই? কে আছে এর পেছনে? খোঁজ মেঘলা, তোকে খুঁজতেই হবে, নাহলে কিন্তু আস্তে আস্তে এত বড় বাড়িতে তুই সত্যিই একা হয়ে যাবি, একেবারে একা। হ্যালো, 1 2 3 4 চেক চেক। হ্যালো, এটা আবার কি? গঙ্গাদি এখানে? ইয়েস মিহিরি, কেমন আছো? কত বড় হয়ে গেছো, এখন এরকম দোষীপনা করছো? ওই যে ফ্রিজ থেকে মিষ্টি মিষ্টি এখানে খুব বলে কি বলো, এতটা রাস্তা চিনে এলে কি করে?
তুই মামাকে এখানে সেন্ড করেছে ওই তোমার আর আয়ুষী দিদির টেক কেয়ার করার জন্য। কেন তোমার খবর সেন্ড করেনি? না ঠাম্মি তো, হ্যাঁ মিঠুদি তো বলছিল কাকে একটা পাঠাবে ঠাম্মি, সেটা বুঝি আপনি? ইয়েস, দ্য গ্রেট গঙ্গা। মানেটা কি? এই মেয়েটা এখানে কি করছে? ওই যাও যাও যাও, কি অদ্ভুত গেটআপ, বাপরে বাপ। হে কি রুবি, আয়ুষের টুইমা ওকে পাঠিয়েছে আয়ুষী আর মেঘলাকে দেখাশোনার জন্য। আমরা ওর সঙ্গে এরকম ব্যবহার করতে পারি না। ও বুঝি এবারে আর একটা সার্ভেন্ট। আমি আসাতে কিরকম জব হারানোর ফিয়ার হচ্ছে দেখো। ঘাবড়িও না বোন, ঘাবড়িও না। জাস্ট শাট আপ। আমি এবারে সার্ভেন্ট? হাউ ডেয়ার ইউ! ডে ডে মানে দিন? না 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 না, দিন আর বেশিক্ষণ নেই, এই তো নাইট এলো বলে, তাই তো আমি আর্লি চলে এলাম। ও মিকি দিদি বলো। এবেলা থেকে আমি সমস্ত কাজকর্ম বুঝে নেব। এই তোমার বাটাবাটি কাটাকাটি যা যা আছে আর কি। ওয়্যার 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 কি ঘর? কার ঘর? তোমার। আমার? কি করবে আমার ঘরে গিয়ে শুনি? 5 মিনিট রেস্ট, তারপর গঙ্গা কাজ দেখাবে বেস্ট। ওকে চলো। কোথা থেকে এনেছে আইটেমটাকে? আরে পাগলি, না হেভেনে পাবি না হেলে, গঙ্গা শুধু এ জগতেই মেলে। ওরে বাপ রে বাপ রে বাপ, কি হট কি হট। উফ, বাইরে এত রোদ না, সানগ্লাস ছাড়া বেরোতেই পারছি না। একটু ওয়াটার দাও না, ওয়াটার। ও দাঁড়াও, ধরো। এই গঙ্গাদি, তুমি তো পুরো চেঞ্জ হয়ে গেছো গো। আগে তো এরকম স্টাইল করতে না, এখন দেখছি চোখে চশমা ছাড়া বেরোচ্ছই না, মুখে আবার ইংলিশ, কি ব্যাপার? আর কেন বলো? আরে টুইমা, তোমার টুইমার কাছেই আমি এতদিন ছিলাম বিদেশে। তারপর আমাকে দেশ কল করতে শুরু করলো। কি? কে কল করতে শুরু করলো? দেশ দেশ দেশ, আরে এই তো এইখানে দেশ আমায় কল করছিল, মানে ওই ডাকছিল আর কি। বললো গঙ্গা আয়, ফিরে আয়, অনেক বিদেশ বিভুই হলো, এবার এসে দেশের সয়লেই করে খা। তো তুই মাকে বলতে তো বললো তোমার এখানে চলে আসতে, চলে এলুম। ওখানেই যা ইংরেজি শেখা শিখেছি। তুমি কি দিদি, আমার ইংলিশ শুনে তুমি এরকম আইসগুলো রাউন্ড রাউন্ড করছিলে কেন? বুঝতে পারোনি? তুমি তো ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করেছো, তখন নিশ্চয়ই ঠিক করে পড়াশোনা করনি। না গো, ওইটা দেওয়া হয়নি। শোনো, ওইখান থেকেই তার মানে এখানের কথা মনে পড়লো আর চলে এলে, তাই তো? আগস্টলি আগস্টলি অগস্ট? এটা তো সেপ্টেম্বর। আরে ধুর, আরে ওই বলে না কি জানো, আরে ঠিক ধরেছো ঠিক ধরেছো, আগস্টলি। এক্স্যাক্টলি। গঙ্গাদি, একে প্রচন্ড চাপের মধ্যে রয়েছি, তার মধ্যে তোমার এই ইংলিশ, মাথাটা পুরো খারাপ হয়ে যাবে কিন্তু আমার। হ্যাঁ মিকি দিদি, তুমি যতই হাসো আর যাই করো, তোমার মুখটা না বড্ড ড্রাই ড্রাই লাগছে, মানে শুকনো লাগছে। কি হয়েছে গো? হোয়াট কেস, হোয়াট? বলো আমায়। কোথায়? কিচ্ছু হয়নি তো। তুমি তুমি বসো তো, কি খাবে বলো? তাড়াতাড়ি খাওয়া দাওয়া পরে হবে, আগে তুমি বলো তো কি হয়েছে। এবাড়ির লোকেরা তোমায় জ্বালায় নাকি? আরে না না, এ বাড়ির লোকেরা আমাকে ভীষণ ভালোবাসে, তাই ভুল করে হোক না করে হোক এদের ভালোবাসা যদি না পাই না, ভীষণ কষ্ট হয় গো। আমি তো আছি, মাথা ব্যথা চিন্তা ভয় গঙ্গা থাকতে নয়, সাথে এমন স্ক্রুড্রাইভার এনেছি না, যে কটার স্ক্রুটা একটু ঢিলা দেখবো একদম টাইট দিয়ে দেবো। এত এত ভালোবাসা, এত যত্ন, আমার আমার খুব ভয় করছে জানো, খুব ভয় করছে। কি যেন একটা আমার দিকে দেখছে আর আমাকে বলছে মরে যা মরে যা, আর হাসছে হাসছে আমার দিকে তাকিয়ে, হাসছে হাসছে। উর্মিলা, তোমাদেরকে কেউ হাসছে না, কেউ হাসছে না তোমাদেরকে। হাসছে 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 আর
লাগছে না কিচ্ছু। আমাকে বলছে কি তুই বেঁচে আছিস কেন, মরে যা না মরে যা বলছে আমাকে, আমাকে বলছে এরকম। আমার কিছু ভালো লাগছে না, আমার কিছু ভালো লাগছে না। উর্মিলা কি আবল-তাবল কথা বলছো? লাগছে না। কি আবল-তাবল কথা বলছো? এইদিকে দেখো তো, নিজেকে দেখো, আয়নায় দেখো নিজেকে, দেখো কি চোখ মুখের কি অবস্থা করেছো। একটু সুন্দর করে সাজো না, তোমার মন প্রাণ ভালো লাগবে। হ্যাঁ কেন এনেছো, কেন এনেছো সামনে আমাকে, কেন এনেছো? কি রে সুজন, কি হয়েছে? উর্মিলা এরকম করছে কেন? কি রে, কি হয়েছে? কি বললি মেয়েটা কেরম হচ্ছে কেন? মা 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 আমি ওকে কিছু বলিনি মা, আমি শুধু ওকে আয়নার সামনে নিয়ে এসেছিলাম যাতে ও একটু পরিপাটি হয়। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমরা সবাই বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। উর্মিলা তুমি এটা কি করছো? আচ্ছা আমরা তো তোমাকে হেল্প করার জন্য এসেছি, সেটা তুমি বুঝতে পারছো না? দাদা ওভাবে ওকে বলিস না, ও কিন্তু আমাদের বেরিয়ে যেতে বলছে, রাগ করে নয়। ওর মনের ভেতর এখন তোলপাড় চলছে দাদা। ও ভাবছে আমরা সবাই ওকে ঘৃণা করি, ওকে তো আমাদেরই বোঝাতে হবে। সুজন যা না, মেয়েটাকে একটু সামলা না গিয়ে। কাকে সামলাবো বর্দি, কাকে সামলাবো? ওকে আমি এই অবস্থায় দেখতে পাচ্ছি না। ওমা তুমি ওকে কিছু বলো না, যাতে ওর কষ্টটা একটু কমে, ও যাতে একটু কাঁদে। মা ও এইভাবে থাকলেও পাগল হয়ে যাবে, মা পাগল হয়ে যাবে। প্লিজ মা, তুমি কিছু করো মা। আমি এক্সপেক্ট করেছিলাম যে অ্যাটলিস্ট এই সময় আয়ুষী ওর দাদুর বাড়ি থেকে চলে আসবে, কিন্তু ও এখনো এলো না। অগ্নি, আমি আয়ুষীকে দোষ দিতে চাই না, ও এতদিন পর ছিল, আমি ফোনটা রিসিভ করিনি, কারণ আমি কি বলবো আমি নিজেই ভেবে উঠতে পারছিলাম না। মেঘলার ব্যাপারে কি বলবো সেটাই আর কি ভাবছিলাম। তুমি ফোনটা রিসিভ করলেও পুরো ব্যাপারটাই আয়ুষী তোমার কাছ থেকে লুকিয়ে যেত। আয়ুষীর মা এখানে তোমার আর তোমার পরিবারের ক্ষতি করতে এসেছে। অগ্নি, হোয়াট? তোমার সাথে আরো অনেক কথা আছে অগ্নি, সব বলবো, তবে এখানে নয়। তুমি আমার সঙ্গে বাইরে চলো, চলো আমার সঙ্গে এসো। না, ওয়াটার তো এবার হেডের ওপর দিয়ে চলে যাচ্ছে। গঙ্গা থাকতে আয়ুষী দিদির ঘর ভাঙবে এই জিলিপিটাই পমে না, নেভার। নিকি দিদির কাছে গিয়ে এই রুবি বেবির পুরো স্টোরিটা একটু রিডিং মেরে আসি। গঙ্গা থাকতে এসব হতে পারে না। উফ, তোমাদের নিয়ে না আমি আর পারি না। কত বেলা হলো বলো তো, এরপর খেলে তো তোমার শরীর খারাপ হবে। কি মা, মা তুমি একটু বাবাকে বোঝাও তো। কি বলি বল দিইনি, কচি মেয়েটা এখন অবধি কিছু না খেয়ে, আমরা কোন মুখে খাই, খাবার নামবে গলা দিয়ে। তোমাদের নিয়ে আমি আর পারি না। ওই তো উর্মিলাও চলে এসেছে। এই উর্মিলা, নিজের ওপর অনেক অত্যাচার করেছো, এবার চুপ করে বসে জলখাবারটা খেয়ে নেবে। চলো, আর কোনো অজুহাত শুনবো না। এসো। উফ বাবা, কেন তোমরা বুঝতে চাইছো না বলো তো? আমি তো বারবার করে একটাই কথা বলছি, তোমরা বুঝতে পারছো না নাকি জেনেও বুঝতে চাইছো না? কোনটা? ভালো লাগে না আমার। আচ্ছা আমি যদি না খাই তাতে কি হবে, আর আমার আগে যদি তোমরা খেয়ে নাও তাতেই বা কি হবে? আমি তো বুঝতে পারছি না। প্লিজ আমার দিকে এত অ্যাটেনশন দিও না প্লিজ, ভালো লাগে না। হয়েছে, হয়ে গেছে তোমার বলা, বক্তব্য পেশ করা। আমিও দেখব
দেখবো দেখবো, দাঁড়াও আগে একটা আসুক, তারপর আমিও দেখবো তো ফটফট করে ইংরেজি বলা কোথায় থাকে। তখন তুমিও বলবে না মা ও এখনো খায়নি, ছোট বাচ্চাটাকে না খাওয়ালে আমার গলা দিয়ে খাবার নামবে কি করে। হ্যাঁ দেখবো তখন আমিও। একদম ঠিক বলছো, একদম ঠিক বলেছো। কেন এই মেয়েটা কি করতো? হ্যাঁ বলো বলো। যখন দাদু ভাই দিদি ভাই হোস্টেলে যাওয়ার আগে বাড়িতে থাকতো, তারা না খেলেও খেতে পারতো। খালি বলতো ওরা আগে খাক তবে খাবো, বুঝলে? হ্যাঁ বেশি ফটর ফটর। উর্মিলা, এটাই মৈত্রবাড়ির ট্র্যাডিশন। আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, যে যার মতো খেয়ে উঠে চলে যাবে, কেউ কারোর দিকে নজরই করবে না। এমনটা না এবারের লোক চাইলেও করতে পারবে না গো। আর তুমি কেন ভাবছো যে তোমার উপর এক্সট্রা অ্যাটেনশন দেওয়া হচ্ছে? ওরে বাবা, আমি বা জুই যদি অসুস্থ হতাম, আমাদেরও যদি মন খারাপ থাকতো, তাহলেও কিন্তু কাকা আর কাকিমাই একই কাজ করতো। মা বাবারা যে এরকমই হয়। ওরা কি কখনো নিজেদের কথা স্বার্থপরের মতো ভাবতে পারে? হয়েছে, থামো। তখন তো এবারে কাকিমা সুনাম করে করে আর ইয়ে হয়ে যাচ্ছে একেবারে। চুকা খা, দাঁড়া তোকে তোকে এইখানেই খাওয়াবো, এইখানে। এই যা দেখি খাবার নিয়ে এইখানে খাবার নিয়ে যাচ্ছি। হ্যাঁ দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে আছো মানে তুমি দাঁড়িয়ে আছো কেন? গরমের মতো খাবে। চেয়ারটা নিয়ে এসো, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে? আচ্ছা চেয়ার আনছি। চেয়ার নিয়ে এসো, যাও চেয়ার নিয়ে এসো। তোমার বড্ড বার বেড়েছে। হ্যাঁ বড্ড বার বেড়েছে, না খেয়ে দে তুমি একেবারে মাথা কিনে নিচ্ছ। তোমার বড্ড তেজ হয়েছে। হ্যাঁ বসে কেন না, এবার চেয়ার রেখেছো, যা হাত পাকা ঝুল পাকা যা পাকা পারো নিয়ে এসো। সত্যি তো গরমে বসে বস বস বলছি, বস। খাওয়াবো, খাবি তবে ঘরে যাবে। আরে তো খাবার দেওয়া হলো। ও কতক্ষণে খাবার দেবে কে জানে। প্লিজ আমি খাবো না। আরে খাবো না। তুমি না খেলে কিন্তু কাকা কাকিমা কেউ খাবার মুখে তুলবে না, আর ওরা না খেলে ওদের ওষুধটাও ওরা খেতে পারবে না। তুমি কি চাও তোমার কারণে তোমার বাবা মায়ের শরীরটা খারাপ হোক? হ্যাঁ রে, ও বাড়িতে সব ঠিকঠাক আছে তো? কেন দি ভাই, তুই হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস? তোকে কি বলি বলতো মেঘলা, কাল রাত থেকে না আমি অগ্নিকে ফোন করছি জানিস, কিন্তু ও তো ফোনটা পিক আপই করছে না। এই অগ্নি ঠিক আছে তো? দি ভাইকে এক্ষুনি এসব কথা বলা ঠিক হবে না। একে ও বাড়ির সকলে মামুর ব্যাপারটা নিয়ে টেনশনে আছে, তার উপর আবার এই খবরটা পেলে বোধহয় ওরা। কি রে তুই চুপ করে আছিস কেন মেঘলা? আরে কথা বলছিস না কেন? না ঠিক করে শুনতে পাচ্ছিলাম না। এনিওয়ে মামুর কেসটা নিয়ে জেম্মা কিভাবে প্রসিড করবে কিছু ভাবলো? এই ব্যাপারে না মায়ের সঙ্গে একবার বসে কথা বলতে হবে, বুঝেছিস? এই তুই আগে বলতো অগ্নি ভালো আছে তো? আছে তো, একেবারে ভালো আছে। হয়তো অফিসের চাপে আছে, প্রেশার তো অনেক, তাই তোর সাথে বোধহয় কথা বলতে পারছে না। কিন্তু মেঘলা অগ্নি তো এরকম করে না। তুই সত্যি বলছিস ও কোনো টেনশনে নেই? আর ওর ওই অফিসের প্রবলেমটা তোকে কিছু বললো? তুই কিছু জানতে পারলি? অফিসের প্রবলেম? না না, আমি আর ওইসব নিয়ে মাথা ঘামাইনি। শোন না, আমি বলছিলাম কি, এই সময় না জেম্মার পাশে থাকাটা তোর অনেক বেশি জরুরি রে। জেম্মার কেসটা প্রসিড করলে তুই জেম্মার কাছে একটা অনেক বড় সাপোর্ট হবি। তাই বলছিলাম যে তুই বরং আর কটা দিন ওখানে থেকেই আয়, বুঝলি? না না, আমাকে এবার বাড়িতে ফিরতেই হবে, না হলে বাড়িতেই নিয়ে। আর তাছাড়া মামুর ব্যাপারটা নিয়ে তো ওদেরকে বোঝাতে। শোন না, বলছিলাম কি মামুর ব্যাপারটা আমি ঠিক বুঝে নেব, তুই একদম চিন্তাই করিস না। বাড়িতে সবাই শুনে কি বললো? নিশ্চয়ই খুব রিয়াক্ট করেছে, তাই না? রিয়াক্ট না তো, রিয়াক্ট করেনি। এই শোন না, বলছি তুই এখন ওই দিকটা সামলা তো, আমি তোর সাথে। কি হলো? হ্যালো হ্যালো, এই দি ভাই আমি না তোর সাথে পরে কথা বলছি। হ্যাঁ কে কে ওখানে? কিসের কাগজ এটা? এ কি, এটা তো কারো জামিনের কাগজ। কার এটা?